রমজান মানেই ইফতারে নিত্য নতুন মুখরোচক খাবারের আয়োজন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় এবং ফেমাস একটি স্ট্রিট ফুড, আলুর শার্লি। আলুর এই আইটেমটি এতটাই মুচমুচে আর মজাদার যে একবার খেলে বেগুনি বা আলুর চপ ভুলে যাবে। তো দেখো, আলুর শার্লিটা তৈরি করার জন্য এখানে আমি এই সাইজের আলুগুলো নিয়ে নিছি। আর একেবারে ফ্রেশ করে তারপরে কিন্তু এই আলুগুলো আমি নিয়ে নিছি। তোমরা চাইলে আলুটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই আলুটাকে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি কেটে নেব। তো দেখো, আলুর পিসগুলো কিন্তু এইভাবে করে তারপরে কেটে নিতে হবে। তো তোমরা চাইলে বড় আলু নিতে পারো। আর আমি মনে করি এই সাইজের আলুগুলো নিলেই ভালো হয়, সাইজটা অনেকটা সুন্দর আসে। তো দেখো, এইভাবে করে সম্পূর্ণ আলুগুলো আমি কেটে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আলুগুলো কাটা হয়ে গেলে এখানে আমি একটা হাঁড়িতে পানি বসাইছি, পানিতে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু এখানে আমি যে আলুগুলোকে কেটে রাখছিলাম সেইগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, একটা টিপস, আলুগুলো খুব পাতলা করে কাটবে না, আবার খুব মোটাও না, একটু লম্বাটে স্লাইস করলে দেখতে আসল পাঞ্জাবি শার্লির মতো লাগবে। তো আলুগুলো দিয়ে নেড়েচেড়ে তারপরে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিছি পালং শাক। তোমরা চাইলে মেথি শাকও ব্যবহার করতে পারো, বা মেথি এবং পালং শাক দুটোই ব্যবহার করতে পারো। তো এই পালং শাকগুলোকে আমি একেবারে ফ্রেশ করে নিছি। আর এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো পালং শাকের বদলে কিন্তু তোমরা মেথি শাকও ব্যবহার করতে পারো। আর এই শার্লিগুলোতে মেথি শাক দিলেও অনেকটা ভালো লাগে। তো পালং শাকটা দিলেও অনেকটা ভালো লাগে আর কি। দুটো শাকেই দরকার হয়। আমি একটি শাক নিয়েছি, পালং শাক। তো পালং শাক কেটে নেওয়ার পরে এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাকে কিন্তু বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা একটু কুক হলেই চলবে। তো এখন আমি চেক করে নেব আলুটা কতটুক সিদ্ধ হয়েছে। তো দেখো, একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি। তো এই সিদ্ধটাই সবচেয়ে দরকার। তো বেশি একটা সিদ্ধ হলে আবার আলুগুলো গলে যেতে পারে। তো এখানে আমি শাকগুলো কিন্তু কেটে নিছি, দেখতেই পাচ্ছ। তো কুচি কুচি করে শাকগুলো কিন্তু আমি কেটে নিছি। তো এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু শাকগুলোকে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নেব। এতে দেখা গেছে শাকে যে পানিটা থাকে সেটা কিন্তু সহজভাবে বের হয়ে যাবে। তো দেখো, এইভাবে করে আমি শাকগুলোকে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর থেকে বাড়তি পানিগুলো বের হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। আর এই তেঁতুলটা দিয়ে আমি একটা চাটনি তৈরি করব। আর এই শার্লিগুলো খেতে এই তেঁতুলের চাটনি বা পুদিনার চাটনি দিয়ে খেতে অনেকটা ভালো লাগে। তো আজকে আমি তেঁতুলের চাটনিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে তেঁতুলের বা পুদিনার চাটনিটাও করতে পারো। তো তেঁতুলগুলোকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার পরে কিন্তু দেখো, এইভাবে করে চটকিয়ে নেব। আর ভালোভাবে চটকিয়ে নিলেই দেখবে যে তেঁতুলগুলো কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে। তো ঘন হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে আমি যেই হাঁড়িতে চাটনিটা তৈরি করব সেই হাঁড়িতে ভালোভাবে ছেঁকে নেব। দেখো, ছেঁকে নেওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়েছে। আর এখানে আমি অ্যাড করে দেব এই তেঁতুল চাটনিতে লাল মরিচের গুঁড়ো। আর এই লাল মরিচের গুঁড়োটা দিলে চাটনির কালারটা চেঞ্জ হয়ে যায়। আর একটু সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি যাতে টক মিষ্টি ঝাল হয়। আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব বিট লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু এই চাটনিটাকে একেবারেই ঘন ঘন টাইপের করে নেব, একেবারে টমেটোর সসের মতো করে। তারপরে কিন্তু দেখো, এই চাটনিটাকে আমি রান্না করে নিছি। আর এভাবে করে নিলেই কিন্তু চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, চাটনিটা রান্না করা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি শাকগুলোকে দেখো
শাকগুলোর যে বাড়তি পানিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভালোভাবে ছেঁকে ফেলে দিছি। তো এখানে আমি একে একে এখন মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখো এখানে সম্পূর্ণ মশলা আছে। আর হ্যাঁ, এই রেসিপিতে আজওয়ান এবং চাট মশলা অবশ্যই দেবে, এতে আসবে সেই আসল পাঞ্জাবি স্ট্রিট ফুড ফ্লেভার। তো এখানে আমি সম্পূর্ণ মশলা দেওয়ার পরে দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ। তো ঝালটা একটু বেশিই হবে যেহেতু স্ট্রিট ফুড। আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সম্পূর্ণ মশলা দেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকেও দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তো এভাবে করে তারপরে কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবে যে সম্পূর্ণ আলুটা একেবারেই মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চালের গুঁড়া আর হচ্ছে ভেষন। আর মুচমুচে ভাব থাকার জন্য বাটার বা গোলা তৈরির সময় বেসনের সাথে সামান্য চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার মেশাবে। এতে শার্লিগুলো দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। তো দেখো আমি কিন্তু বেসন এবং চালের গুঁড়া দুটোই অ্যাড করছি। তো দেওয়ার পরে কিন্তু আমি এই বেসন আর চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর পানি দেওয়ার কোনো দরকার নেই, শাকে যেই পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এই শার্লিটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে পলি ব্যাগের ওপরে তৈরি করতে পারো। তো আমি এমন একটা ছোট্ট পিরিচ নিয়ে নিছি, এতে দেখা গেছে এই শার্লির শেপটা সুন্দর আসবে। আর কি আমি যেমন সাইজটা দিতে চাই তেমনই আসবে। তো শার্লিগুলো যেহেতু গোল গোল টাইপেরই হয়, তো দেখো এইভাবে করে নিছি। আবার চাইলে কিন্তু তোমরা হাতেও করে নিতে পারো। হাতে সামান্য একটু তেল মেখে তারপরে কিন্তু গোল করে একটা শেপ দিয়ে তারপরে একটু চাপ দিলেই দেখবে যে শার্লির একটা শেপ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিছি তেল। আর তেলের মধ্যে এক এক করে এই শার্লিগুলো ছেড়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাঝারি আঁচে ভাজবে, এতে ভেতরটা সেদ্ধ হবে আর ওপরটা ক্রিস্পি হবে। তো দেখো এখানে কিন্তু আমি সম্পূর্ণ শার্লিগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এই পিঠটা হয়ে যাওয়ার পরে ওই পিঠটা আমি ভালোভাবে উল্টিয়ে দেব। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আর কালারটাও কিন্তু একেবারেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো একে একে এখানে যে কয়টা শার্লি আছে সব কয়টা কিন্তু আমি এভাবে করে উল্টিয়ে দেব। আর এই শার্লিগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু অল্প আঁচে হয়ে যায়। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করবে। তো দেখো একেবারেই কিন্তু ক্রিস্পি হয়েছে আর একেবারেই কিন্তু রেসিপিটা অনেকটা মুচমুচে হয়েছে। তো এখন আমি তুলে নেব, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো এইভাবে করে সবগুলো শালি আমি ভেজে নিছি। তৈরি হয়ে গেল রমাদান স্পেশাল একটা রেসিপি, পাঞ্জাবের সেই বিখ্যাত স্বাদ, নাম যে আলুর শালি। ইফতারিতে নতুন চমক, মনে হবে সব রঙলি। মশলা মাখা আলুর ফালি ভাজা হবে কড়া করে, সুবাস যাবে ছড়িয়ে, দেখো প্রতিটি ঘরে ঘরে। মুচমুচে এই কামড় দিলে তৃপ্তি পাবে প্রাণে, রমজানের এই খুশি আজ মিশবে শার্লির ঘানে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রমজান স্পেশাল পাঞ্জাবির আলুর শার্লি। ইফতারিতে গরম গরম ভাতের সাথে বা শুধু চাটনি দিয়ে খেতে এটি অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। নতুন সব ইউনিক রেসিপি পেতে আমার পাশেই থাকো। সবার রমজান শুভ হোক। আর এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।